তৃণমূল তাদের আসন ধরে রেখেছে, 15টি আসন তারা রেখেছে এবং সিপিএম তাদের 3টে আসন রেখেছে। এই রায় বিজেপির বিরুদ্ধে রায় এবং তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং অশোক দেবের নেতৃত্বে যে বিজয়ী প্রার্থী তাদের পক্ষে রায়। এবং বিজেপি মাত্র 3টে আসন পেয়েছে। সরকার ক্ষমতায় থাকলেও বিজেপি কিন্তু এখানে সেই রকম থাবা বসাতে পারেনি। 20 জন হচ্ছে বর্তমান সরকারের বিরোধী, তারা নির্বাচিত হলেন। তাদের মধ্যে 15 জন হচ্ছে তৃণমূল কংগ্রেস আইনজীবী সেলের, এখনও পর্যন্ত তারা সেই আইনজীবী সেলের সঙ্গে যুক্ত আছেন। 3 জন সিপিআইএম বামফ্রন্ট সমর্থিত এবং 2 জন কংগ্রেস সমর্থিত, জাতীয় কংগ্রেস সমর্থিত। মার্চ মাসে আমাদের এই ইলেকশন সংগঠিত হয়েছিল এবং তারপরে আজকেই এই রেজাল্ট বেরোলো এবং কাউন্টিংয়ের একটা বিশাল প্রসিডিংস থাকে, যার জন্যই এত দেরি হলো এই প্রসিডিংসে। এবং দেখা গেল সেখানে আমরা কংগ্রেসের পক্ষ থেকে 2টি আসন জিতেছিলাম, আমরা আমাদের আসন ধরে রাখতে পেরেছি। বিজেপি মাত্র 3টে আসন পেয়েছে। সরকার ক্ষমতায় থাকলেও বিজেপি কিন্তু এখানে সেই রকম থাবা বসাতে পারেনি এবং তৃণমূল তাদের আসন ধরে রেখেছে, 15টি আসন তারা রেখেছে এবং সিপিএম তাদের 3টে আসন রেখেছে। 4টে থেকে তাদের 3টে আসনে নেমেছে। এই হচ্ছে আজকে আমাদের বার কাউন্সিলের রেজাল্ট এবং সেখানে দেখা যাচ্ছে অনেক নতুন এবং অনেক পুরনো লোকেরা মানে আইনজীবীরা জিতেছে। তার মধ্যে আমি একজন নতুন আইনজীবী, আমি জিতেছি এবং আমাদের কংগ্রেসের যে 2জন জিতেছে 2জনই নতুন। নর্থ বেঙ্গল থেকে অলোকেশ চক্রবর্তী জিতেছে এবং বিজেপির একজনই নতুন জিতেছেন, তিনি হচ্ছেন অজয় চৌবে এবং বাকি 2জন ছিলেন, তারা 2জনেই পুরনো, সমীর পাল এবং কৈলাস তামুলি। এবং সিপিএমের যারা ছিলেন তারা হচ্ছেন মিহির দাস, মিহির ব্যানার্জি আর শামীম আহমেদ নতুন জিতেছেন। আর তৃণমূলে যারা ছিলেন তাদের মধ্যে অশোক দেব সবথেকে পুরনো, তিনি এখনও জিতেছেন। অনেকেই তাকে হয়তো ভেবেছিলেন তিনি এই বয়সে জিততে পারবেন না, তাকে নিয়ে অনেক ক্যারিকেচার হয়েছিল এবং আমরা শুনতে পেরেছিলাম নতুন অনেক যারা ভুঁইফোড় নেতা সৃষ্টি হয়েছে তারা অনেকেই বলেছিলেন যে অশোক দেব হয়তো জিততে পারবেন না। কিন্তু অশোক দেব একটা মিথ এবং মানে আমি অন্য দলের হলেও এটা বলতে পারি যে অশোক দেব আইনজীবীদের স্বার্থে যে কাজটা করেন, এতজন জিতলেও সেই কাজটা বোধহয় কেউ করতে পারেন না। ফলে অশোক দেবের জেতাটা আইনজীবীদের পক্ষে যথেষ্ট ভালো এবং তিনি জিতেছেন, আমরা তাতে খুব আনন্দিত হয়েছি। আর জিতেছেন সুভাষিস চক্রবর্তী, আনসার মণ্ডল, ইন্দ্রনীল বাসু, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, এনারা সবাই আগে পূর্বে জিতেছিলেন। শ্যামল ঘটক, আর কিছু হচ্ছে অনিন্দ রাউত, উনি নতুন জিতেছেন এবং মহিলাদের মধ্যে জিতেছেন সোনাল সিনহা, সোমা ধর, মল্লিকা চট্টোপাধ্যায় এবং সুলেখা সরকার। যারাই জিতেছেন আমরা প্রত্যেকেই একসঙ্গে হয়ে কাজ করব উকিলদের স্বার্থে, আইনজীবীদের স্বার্থে, যাতে প্রত্যেকটা আইনজীবীর যে পাওনাগুলো মানে যেটা আমাদের সরকারের থেকে হয় সেটা চাপ সৃষ্টি করে আমরা সরকারের থেকে আদায় করবার চেষ্টা করব। এবং যেটা একটা মানে প্রোপাগান্ডা উঠেছে যে এখানে চুরি হয়, অনেকেই যারা বলছেন সেই চুরিগুলো যাতে না হয় সেইগুলো আমরা দেখব। এবং সর্বোপরি আমি এখনও বলছি, যিনি আমার পথপ্রদর্শক তিনি অন্য দলে থাকলেও অশোক দেব জিতেছেন, তিনি আমাদেরকে গাইড করে নিয়ে যাবেন এবং নতুন যে কমিটি হবে সেই কমিটিতে তিনি আমাদেরকে পথ দেখাবেন, এটা আমরা বিশ্বাস করব। তৃণমূল কংগ্রেস আইনজীবী সেলের একজন সদস্য হিসাবে আমরা নবম রাজ্য বার কাউন্সিলের নির্বাচন, যেখানে প্রায় 75,000 আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে, তাদের তৃণমূল কংগ্রেস আইনজীবী সেলের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। যেভাবে এবারের এই নির্বাচনের রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য 15 জন তৃণমূলের বিজয়ী প্রার্থীর পক্ষে গেছে এবং বিজেপির মাত্র 3 জন যারা বিজয়ী হয়েছেন তাদের বিরুদ্ধে রায় গেছে। এবং আমার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন সুমিত্রা নিয়োগী, তিনি এবং কংগ্রেসের একজন, তারা তাদের আসন সংখ্যা ধরে রাখতে পেরেছে এবং সিপিএমও গতবার 4টে থেকে 3 জন হয়েছে। এবং আমরা অভিনন্দন জানাই প্রত্যেকটি বিজয়ী প্রার্থীকে। এবং এই রায় বিজেপির বিরুদ্ধে রায় এবং তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে
তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং অশোক দেবের নেতৃত্বে যে বিজয়ী প্রার্থী তাদের পক্ষে রায়। এবং আমরা আশা করব আগামী দিনে বার কাউন্সিলের নবনির্বাচিত যারা সদস্য তারা বার কাউন্সিলের গরিমাকে অটুট রাখবেন এবং আইনজীবীদের স্বার্থে, বিশেষত তরুণ আইনজীবী এবং যারা অক্ষম এবং বৃদ্ধ আইনজীবী তাদের স্বার্থে কাজ করবেন। বার কাউন্সিলে, রাজ্য বার কাউন্সিলের যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যেটা আমরা দেখতে পাচ্ছি, সর্বভারতীয় বার কাউন্সিল কখনো কখনো ক্ষুণ্ণ করার চেষ্টা করছে, সেই ব্যাপারে উদ্যোগী হবেন এবং তরুণ আইনজীবীদের জন্য বিশেষভাবে কাজ করবেন এবং আগামী দিনে বার এবং বেঞ্চের মধ্যে যে একটা সহাবস্থান এবং একটা ভালো সম্পর্ক সেইটা তৈরির ক্ষেত্রে বার কাউন্সিল একটা দৃঢ় পদক্ষেপ নেবে এবং এবং রাজ্যের বিচার ব্যবস্থা এবং আইনজীবীদের স্বার্থে যে গত 15 বছর প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে কাজ হয়েছে, আজকের নির্বাচনের ফলাফলের রায় প্রমাণ করে দিল যে মানুষ, আইনজীবীরা, আজকে রাজ্যের আইনজীবীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এবং সমস্ত বিরোধী বিজেপি প্রার্থীদের পক্ষে এবং বিজেপির বিরুদ্ধে। এইটাই প্রমাণিত আজকে। এবং আমরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি, প্রার্থীদেরকে এবং রাজ্যের সমস্ত যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন, 75,000 আইনজীবী, 184টা বারে, তাদের সবাইকে। সঞ্জয় বর্ধন, তৃণমূল কংগ্রেস আইনজীবী সেলের সদস্য, আমার সাথে রয়েছেন দেবাশিস রায়। 12 বার কাউন্সিল ইলেকশনের রেজাল্ট বেরোলো। ফাইনালি প্রায় আমরা 5 মাস ধরে লড়াই করলাম। মার্চ থেকে শুরু হয়েছে, আজকে আগস্টে রেজাল্ট বেরোলো। তাতে আমাদের 23 জন সদস্য নির্বাচিত হলেন। এর মধ্যে 20 জন হচ্ছে বর্তমান সরকারের বিরোধী, তারা নির্বাচিত হলেন। তাদের মধ্যে 15 জন হচ্ছে তৃণমূল কংগ্রেস আইনজীবী সেলের, এখনও পর্যন্ত তারা সেই আইনজীবী সেলের সঙ্গে যুক্ত আছেন। 3 জন সিপিআইএম বামফ্রন্ট সমর্থিত এবং 2 জন কংগ্রেস সমর্থিত, জাতীয় কংগ্রেস সমর্থিত, এবং 3 জন হচ্ছে বর্তমান সরকারের সমর্থক হিসেবে 3 জন বিজেপি প্রার্থী জয়ী হয়েছে। তা আমরা এখানে সংঘবদ্ধভাবে লড়াই করব সাদা কালো মানে অ্যাডভোকেটদের স্বার্থ রক্ষার জন্য। আমি আশা রাখি সমস্ত মেম্বারদের সেই হিসেবে আমরা আবেদন করি যে সাদা কালোর স্বার্থে যেন আমরা লড়াই করতে পারি। আর এই বর্তমান সরকারকে তাদের প্রতিশ্রুতি পালনের জন্য আমি প্রদেশ কংগ্রেস আইনজীবী সেলের সাধারণ সম্পাদক হিসেবে অনুরোধ করব, যাতে অ্যাডভোকেটদের প্রতি উনি যে কথা দিয়েছিলেন বিধানসভায় দাঁড়িয়ে আমাদের মাননীয় অশোক দেবের একটি কোশ্চেনের প্রত্যুত্তরে, সেই অ্যাডভোকেটদের স্বার্থ যেন সুরক্ষিত হয়, সেটা উনি যেন তার প্রশাসনের কাজকর্মের মাধ্যমে এখানে আমাদের বুঝিয়ে দেন। সেটা আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকব। উনি ওনার প্রতিশ্রুতি রক্ষা করছেন এই ভেবে। আমরা প্রদেশ কংগ্রেস আইনজীবী সেলের পক্ষ থেকে সমস্ত বিজয়ী প্রার্থীদের আন্তরিকভাবে অভিনন্দন এবং সামনের যে পথ চলা, সেই পথ চলায় তারা যেন হাতে হাত ধরে অ্যাডভোকেটদের স্বার্থ সুরক্ষিত করেন এবং অ্যাডভোকেট প্রোটেকশন অ্যাক্ট বলে একটি অ্যাক্ট আছে, সেই অ্যাক্টটাকে যাতে বাস্তবায়িত করা যায়, সেটা সরকারের সঙ্গে কথা বলে সেই অ্যাক্টটার ব্যাপারে যেন সদর্থক পদক্ষেপ করা হয়। কারণ আমাদের এই অ্যাডভোকেটরা বারে বারে অত্যাচারিত এবং তাদেরকে খুন করা হচ্ছে। এই রিসেন্ট দেখলেন একটা সদ্য বাডিং অ্যাডভোকেট, আবু সুফিয়ান, তার বাবার সঙ্গে যাচ্ছিল, তার সঙ্গে তার কোনো নেই, সম্পর্ক নেই রাজনৈতিক, তাকে গুলি করে মাঝরাত্রিরে তার বাবার সঙ্গে মেরে দেওয়া হলো। এরকমভাবে বহু ক্ষেত্রে আমাদের অনেক অ্যাডভোকেটদের প্রাণ গেছে, সারা পশ্চিমবাংলায় আমরা বহুবার দেখেছি। সুতরাং অ্যাডভোকেটদের স্বার্থ, অ্যাডভোকেটদের প্রোটেকশন একটা যাতে তাড়াতাড়ি পাস হয়। আমি আমার এই গুন্ডা দমন আইনের থেকেও এই আইনটা অনেক জরুরি আমার মনে হয়। অ্যাডভোকেটরা হচ্ছে সমাজের সমস্ত কিছুর পরিচালনা এবং সমাজকে সুরক্ষা, সুস্থ প্রশাসন দেওয়ার মূল কারিগর হচ্ছেন এই আইনজীবীরা। সেই আইনজীবীদের স্বার্থ যদি সুরক্ষিত না হয় তো সমাজই অবহেলিত হবে, সমাজের চরম দুর্দশা ঘনিয়ে আসবে। এই আহ্বান এবং এই আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আবার সমস্ত পশ্চিমবাংলার আইনজীবী বন্ধুদের আমি আমার প্রদেশ কংগ্রেস আইনজীবী সেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং সমস্ত বিজয়ী প্রার্থীদের তাদের প্রতি থাকলো আমার শুভেচ্ছা। জয় হিন্দ, বন্দে মাতরম। প্রদেশ কংগ্রেস আইনজীবী সেল জিন্দাবাদ।